ওত্তেরি, ওরা তো এদের মারছে। ছোট ভাই, ওদের সাহায্য করা উচিত। আরে বিনা সলতের মোমবাতি, আমরাকে সাহায্য করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তবে আমাদেরকে সাহায্য করবে। ওদের এই অসময়ে ছেড়ে চলে যাওয়াটা আমার মন কখনোই সায় দেবে না। কোনো প্রশ্ন? হ্যাঁ বাংলার প্রফেসর, তোকে ভালো কোনো ইউনিভার্সিটিতে টিচার বানিয়ে দেবো। পালাবার সুযোগ যখন পাচ্ছিস তখন চুপচাপ পালাই চল। ভাই, এদের সাহায্য না করে আমরা কোথাও যাব না। ভাই, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমার মেয়েদের ওপর তোরা অ্যাটাক করলি, এই নে এবার তোদের হিট করলাম। এই এদের সেনাপতিকে ঘিরে ভালো। যা ভাগ, একটা মুরগি ধরতে পারে না, আমাদের ধরতে এসেছে, তাই না? এক্ষুনি দেখাচ্ছি মজা বদরিকে। আক্রমণ! আমাকে বদ্রি বললি? হ্যাঁ, অর্ধেক এদিকে অর্ধেক ওদিকে। 5, 6, 7 গো, মারবো মুখে ঠাই করে, চিৎকার বেরোবে আই করে। আরে মেরা অ্যাটাক! এই যে গন্ডার, আজকে মেরে মেরে তোকে গাধা বানিয়ে দেব। 1, 2, 3, 4, আজ মার খাবে খুব জোর। এখানে তো দেখছি সর্দারের বেশি সাহায্যের দরকার। কোনো প্রশ্ন? এবার এই বাঁদরিকে আমি কিছুতেই ছাড়বো না। সেনাপতি লেফটে মারো। এই নে, তুই তো আমার মেয়েদের আমার হাতেই মার খাইয়ে দিলি। আরে আমি লেফটে বলেছিলাম, লেফট। এই বোকাটা লেফট রাইট কিছু বোঝে না। আমরা সেনাপতিকে বাঁচাচ্ছি, তোরা ওদের সঙ্গে লড়াই কর। জুকা, কোথায় ভুলে এলো? ঠিকই তো মারছি। আরে এই দেখো দেখো, সর্দার নিজের লোকেদেরই মারছে। আমাদের সর্দার ওর সঙ্গে ছুটে গেছে। পালা! আমাকে ধরতে পারবে না তোমরা। চোখের জায়গায় ডিম লাগানো আছে বুঝি? দেখতে পাচ্ছ না আমরা তোমাকে ধরে ফেলেছি। আরে এই লোকটা ধাক্কা মেরে গাছ ফেলে দেয়, তাকে এটা কি করে বাঁচবে? এটা ভীষণ শক্তিশালী, এটা হাতিও ছিঁড়তে পারে না। ধন্যবাদ, আপনারা আমাদের সাহায্য করলেন। আপনারা যে সুলতানের লোক নন সেটা আমি বুঝতে পেরেছি। তাহলে আমরা যেতে পারি? না, ভাই, ও কি অকৃতজ্ঞ? আমরা সাহায্য করলাম তবু আমাদের বন্দি করবে? আরে না না,
আমরা আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, তাই এখন আপনাদের আপ্যায়ন করব। আপনারা কালকে যাবেন বরং। ওকে আর একে একে নিয়ে গিয়ে বন্দি করো কয়েদখানায়। হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও। আমি এই বাদরিদের মুখ দর্শন করতে চাই না। আমাকে আবার বাদরি বলে ডাকলো। একে খেতে দেবে শুধুমাত্র কলা, সেটাও মাত্র একটা। এবার তো আমি একে বাঁদর বানিয়েই ছাড়বো। চলো ভেতরে। একে তো আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করলে, তার উপর আমাদের কয়েদখানাও ভেঙে ফেললে। গিলি গিলি কালা কালা গুলু গুলু। নাও এবার বাংলায় বলো। মিথ্যে অভিযোগ করবে না। সুলতানের সাথে হাত মিলিয়ে আমার ছেলেকে অপহরণ করেছো। তুই মিথ্যে কথা বলছিস। তুই বরং সুলতানের সাথে এক হয়ে আমাদের রাজকুমারীকে কিডন্যাপ করেছিস। কালাচি কালানা কালাচি কালানা কালাচি কালানা। 1 2 3 4 লাথি মেরে ভেঙে দেব তোর থাবর। বলবো লেফট, মারবো রাইট, তোর মুখ হয়ে যাবে একদম টাইট। ও ভাই ইয়া কালাচি কালানা কালাচি কালানা কালাচি কালানা কালা। এবার হবে ধোপার নাচন। ওপরে নিচে নিচে ওপরে ওপর নিচে নিচে ওপরে 5 6 7 8 5 6 7। আরে দাঁড়াও, তোমাদের এখানকার ভাষা ছেড়ে বাংলায় বলো যে কি হয়েছে। এরা সুলতানের সাথে হাত মিলিয়ে আমার ছেলে রাজকুমার কাবাবাকে অপহরণ করেছে। না, ও মিথ্যে কথা বলছে। বরং ওরাই উল্টে আমাদের রাজকুমারীকে অপহরণ করেছে। ও মিথ্যা। আমার মাথা গরম করাচ্ছে। হয়ে যা আমার তাণ্ডবের জন্য তৈরি। আজ লাঠির বাড়ি পড়বে কোটি কোটি। 1 2 3 4 5 6 7 আরে 8। ডান্সিং কুইন একটু দাঁড়াও, কিছু একটা গন্ডগোল আছে। কোনো প্রশ্ন? আপনার দলের রাজকুমার আর আপনাদের দলের রাজকুমারী কিডন্যাপ হয়েছে। হ্যাঁ, আর এটা আপনারা দুজন করেননি? না না। আচ্ছা, তাহলে এই কাজটা নির্ঘাত সুলতানের। দুই দলকে লড়ানোর জন্য এই কাজটা সুলতানই করেছে। ঠিক কথা, সুলতান দুজনের মধ্যে লড়াই বাঁধাতে চায় যাতে এরা একে অন্যকে অনেকদিন বন্দি করে রাখে। আর যখন এদের চুল বড় হবে তখন ও এদের চুল কেটে কেটে অনেক টাকা রোজগার করতে পারবে। আমি কত ইন্টেলিজেন্ট দেখলি? আরে ও বারবার সুলতান নয়। সুলতান খুব খারাপ লোক। হ্যাঁ, ও জঙ্গলের সব আদিবাসীদের বিরক্ত করে। সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু এই সুলতানটা আসলে কে? দারুণ, খুব ভালো। বাবা, নাম আমার হাকিম, অত্যাচারে দি তালি। একটা ফোঁটাও যদি মাটিতে পড়ে আমি তোমাকে শাস্তি দেব। কিন্তু আমি কি শাস্তি দেব? হুজুর, আমার মাথাতে একটা বুদ্ধি এসেছে। এই সুলতান, আমি বুদ্ধি আমার মাথায় আসবে, বুঝেছো? ভুল করে আপনার বুদ্ধিটা আমার মাথায় চলে এসেছে হুজুর। ঠিক আছে, বলো দেখি এবার। যদি এক ফোঁটা মধু মাটিতে পড়ে তাহলে ওর মাথাটা ধরে মৌমাছির চাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। তোমাদের কি মত?
হতেই হবে। মন্ত্রীর মাথায় এলেও বুদ্ধিটা তো আমারই, তাই না? ছু! মন্ত্রী, এসব বুদ্ধি আমার মাথায় কেন আসে না? মাথা থাকলে তবেই তো আসবে না। কি বললে? মাথা খালি হলে তবেই তো ঢুকবে না হুজুর। আপনার মাথার মধ্যে সারা জগতের যত চিন্তা ঢুকে আছে না। হুম, কথাটা ঠিকই বলেছো। বেঈমান, বিশ্বাসঘাতক, ঠকবাজ, এদের দুজনকে ধরে মৌমাছির চাকে পুরো দাও। হুজুর, আমার কথার উপর কথা, এই মন্ত্রীকেও ধরে মৌমাছির চাকে ঢুকে দাও, ঢুকে দাও। না হুজুর, আপনার একটা অদ্ভুত বুদ্ধি আবার আমার মাথার মধ্যে চলে এসেছে। আমার এই বুদ্ধিগুলো আমার মাথাতেই কেন আসে না? বলো তো। মাথা থাকলে তবেই তো আসবে না। কি বললে? আরে আমি বলতে চাইছি আপনার মাথার মধ্যে এত সব চিন্তা, ছোট ছোট বিষয়ের বুদ্ধি কি করে ঢুকবে? কথাটা তো ঠিকই, বলো এবার। হুজুর, আপনার ভাবনা চিন্তা এদের জন্যই ঠিক। আমার তো কারাগারে থাকা উচিত, যাতে আপনার বুদ্ধিতে এদের সমাজ আমাদের কারাগারে থাকবে। হুজুর, আপনি তো ভেবেছিলেন জঙ্গলের যত জাতি উপজাতি আছে তাদের রাজকুমার রাজকুমারীরা আমাদের কারাগারে থাকবে, যাতে সবাই আপনার সামনে মাথা নিচু করে। হতেই হবে, কারণ বুদ্ধিটা যে আমার। সেপাইরা, এদের ধরে নিয়ে যাও আর 2-3 জন্মের জন্য মৌমাছির চাকে ঢুকিয়ে দাও। এক্সকিউজ মি। শোনো মন্ত্রী, আমার যে বুদ্ধি তোমার মাথাতে এসেছে সেটা বড়ই ভালো বুদ্ধি। তাই আমার বুদ্ধি ব্যবহার করে তুমি এক্ষুনি শিগগির অন্য রাজপুত্র আর রাজকন্যাদেরও সারা জীবনের জন্য জেলখানায় ঢুকে দাও। ঠিক আছে হুজুর, কিন্তু এটা করতে গিয়ে 1 লাখ সোনার মোহর খরচ হবে। তাহলে রাজকোষ থেকে নিয়ে নাও। গোটা এলাকায় আমার প্রতিপত্তি জাহির করতে হবে। সবাই যেন জানতে পারে যে আমার নাম হলো হাকিম, অত্যাচারে দিতে আলিম। বাবা, আমাদের জাতির সবাই একে অপরকে সন্দেহ করে লড়াই করছে বোধহয়। হ্যাঁ বাবা, ওরা তো জানতেও পারবে না যে এই চাল স্বয়ং সুলতানের। আমাদের ওদের বলা উচিত। চলো এক্ষুনি গিয়ে বলি। শোনো। চুপ করে বসে থাক। অভদ্র, তোকে কি কেউ শেখায়নি যে রাজকুমারদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়? আমরা এখানে বন্দি বাবা। তাহলে আমরা কি করবো বাবা? আরে মেশো, ও আমাদের খবর নিয়ে যাবে। এই খবরটা পেলেই ওরা আমাদের বাঁচাতে আসবে। কলা খেলেই হয় না, হজমও করতে হয়। কোনো প্রশ্ন? হজম করবে, হজম করবে। মাদ্রি অনেক কলা খায়। আমাদের গোষ্ঠী এক হয়েছে, আমরা নই। আমাকে বাঁদরি বললে মেরে তোমাকে বাঁদর বানিয়ে দেব। এক বাঁদরি, সে তো বাঁদরই বানাবে। সিংহ বানাবে নাকি?
সর্দার বারবার এনাকে বাঁদরি বলবেন না। হ্যাঁ খুব রেগে যায় ও, ওকে হাতি বলে দেখো খুশি হবে। হ্যাঁ কিন্তু হাতে তো সুর থাকে ভাই। হ্যাঁ ভাই, তুই কি সুর দিয়ে নারকেল ভাঙতে চাস নাকি? মেসোমশাই এসে গেছেন। আরে এখানে তো গোটা সিস্টেমই খারাপ, বান্দরের মেশো বাজ পাখি। ওর ব্যাপারে কিছু বলো না তোমরা। ও হলো রাজকুমারীর পোষ্য। হ্যাঁ ভাই, পালিত লোকেদের আমি চালিত করতে চাই না। আরে চালিত নয় পালিত, রাজকুমারীর পেট ওটা। হ্যাঁ, ওর পায়ে কিছু একটা আছে। আমি আর কাবাবা সুলতানের কারাগারে বন্দি। হ্যাঁ ছোট ভাই তুই তো আমাদের সামনেই আছিস। আরে গাধা, রাজকুমারী আর রাজকুমার সুলতানের কারাগারে বন্দি। রাজকুমারী চিঠি লিখেছে। ভাইজান শুনেছো? প্রবলেম সলভ। তোমাদের বাচ্চারা সুলতানের কারাগারে আছে, যাও ছাড়িয়ে নিয়ে এসো, আমরা কেটে পড়ছি এক্ষুনি। না, সুলতানের সৈন্যদের সাথে লড়া আমাদের পক্ষে সহজ নয়। আপনি চিন্তা করবেন না, ওদের ছাড়ানোর জন্য আমরা যাব। ভাই, এই বানির সঙ্গে গত জন্মে কোনো শত্রুতা ছিল নাকি যে এই জন্মে বদলা নিচ্ছে? ভাই, বানি বলেছে চালাতে যাব, তো নিশ্চয়ই যাব। থ্যাঙ্কস তোতারাম, কাল সকালে আমরা সুলতানের প্রাসাদে অবশ্যই যাব। এক মিনিট, আমার দলের লোক ওর সাথে মোটেই যাবে না। ও একরকম কথা বলে আর অন্যদিকে আমার লোকদেরই মারে। আমরা এর সাথে যাব না। আমি অন্তত মারি তো, এ একা যায় আর মার খেয়ে ফিরে আসে, আর নিজের লোকেদের কাছে হেরে ভূত হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একসঙ্গে নয়, আলাদা আলাদা লড়ে নিও। শুধু যে যার সৈনিকদের সাথে নিয়ে চলো। সকালের মতো সব প্রস্তুতি নিয়ে নাও।